5ই আগস্ট স্বৈরাচার হাসিনা পালানোর পর থেকেই দেশে তড়িঘড়ি করে দ্রুত নির্বাচনের কথা বলছে বিএনপি। মোটামুটি ধারণা দিয়ে নির্বাচনের রোডম্যাপ জনগণের সামনে প্রদান করুন। তবে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বারবার বলছে আগে সবকিছুর সংস্কার হবে, তারপর নির্বাচন। এদিকে সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। নির্বাচন দেওয়া উচিত, যার জন্য দীর্ঘ জনগণ 17 বছর ধরে অপেক্ষা করে আছে। তারা ইতিমধ্যে সারা দেশে নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। নির্বাচন প্রসঙ্গে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শুধুমাত্র একটি নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি। দেশের মানুষ সবকিছু সংস্কার চায় আগে। সবকিছুর সংস্কার করেই নির্বাচন যেতে হবে, তা না হলে আগের জায়গাতেই থেকে যাবে। প্রথম কথা হচ্ছে, শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দেয়নি, অর্ধলক্ষ মানুষ রক্ত দেয়নি। এই মানুষগুলো বিগত 16 বছরে বিরক্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল এই করাপ্টেড সিস্টেমগুলোর জন্য। শনিবার সিলেটে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে সার্জিস আলম এসব কথা বলেন। এবং এই 16 বছরে সবচেয়ে ব্যর্থ সিস্টেম ছিল নির্বাচন কমিশন। তাহলে আপনার ওই নির্বাচন কমিশনের তো সংস্কার প্রয়োজন। আপনি নির্বাচন কমিশনে জাস্ট একটি ভোটার তালিকা দিলেন, আর নির্বাচন কমিশনে বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লোকজন জনবল সেট করে দিয়ে আপনি তালিকা পাঠালেন। এভাবে তো কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। বিএনপির বারবার নির্বাচনের দাবিকে অযৌক্তিক বলে মনে করছেন সার্জিস আলম। বলেন, সবার আগে রাষ্ট্র সংস্কার জরুরি। কোন বিবেকবান মানুষ তার জায়গা থেকে এটি চিন্তা করতে পারবে না যে 1 বছরের মধ্যে সবকিছু সংস্কার হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। 16 বছর ধরে এই সিস্টেমকে ধীরে ধীরে ভেঙে শেষ করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই যে সিস্টেমগুলো, যেগুলো একটি সুষ্ঠু নির্বাচনের সাথে সম্পৃক্ত, এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার হওয়ার পরই যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। সিলেটে শহীদ 18 পরিবারকে 5 লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান শেষে শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, আরও নিহতদের পূর্ণাঙ্গ তথ্য পেলে তাদেরকেও আর্থিক সহায়তা দেওয়া হবে। সারা দেশে যত মামলা হয়েছে শহীদদের সেই মামলাগুলো আমাদের কোনো হস্তক্ষেপ করা লাগে আমরা সেটারও। সারা দেশে নামে বেনামে নিরপরাধ ব্যক্তিদের যে মামলা চলছে তা থেকে বিরত থাকার অনুরোধ জানান সার্জিস আলম।